আল্লাহ পাকের অসংখ্য মেহেরবানি। কিছুক্ষণ আগে আমার ভাই বললেন ওই বাতিল ফেরকার একজন হুজুর আলী হাসান ওবামা না লাদেন ওই জাহাঙ্গীর হুজুরকে চ্যালেঞ্জ করছে। ও কি চ্যালেঞ্জ করলো কি করলো এগুলো আমাদের জন্য একজন তুচ্ছ ব্যক্তি তুড়াবাড়া লাবরবাড়া হুজুর, এগুলো নিয়ে আমরা এত এই আলী হাসান ওসামা তুমি নয়, তোমাকে আমি মাগরিবের আগে যে লাইভটা দিয়েছি ভালোভাবে দেখবেন। ওয়াজে উঠার আগে সেটা হলো সোশ্যাল মিডিয়ার মধ্যে এবং জাতীয় চ্যানেলের মধ্যে জাতীয় পত্রিকার মধ্যে তোমার নাম যখন জঙ্গির খাতার মধ্যে উঠে গেল, জঙ্গির খাতার মধ্যে যখন তোমার নামটা উঠে গেল, আলী হাসান ওসামাকে বলতেছি আগে আমরা তার জঙ্গির সাথে মোনাজারা করব না, বাস করব না। তুমি যে জঙ্গি নয় এটা হাইকোর্ট থেকে আমাদেরকে কাগজটা দেখাতে হবে এবং সমস্ত জাতীয় যেগুলো আমাদের চ্যানেল আছে সময় টিভি, ইন্ডিপেন্ডেন্ট সহ এই যমুনা টিভি যারা নিউজ করে যে তোমাকে নিয়ে জঙ্গি বলে, তাদেরকে নিয়ে সংবাদ সম্মেলন করে তুমি যে জঙ্গি নয় এটা যদি প্রমাণ করতে পারো তাহলে, কারণ আমরা তো জঙ্গির সাথে কি করব না, বাহাস করব না, আমরা নায়েবে রাসূল আলেমদের সাথে বাহাস করব, ঠিক না? আলী হাসান ওসামা এবং তাদের লস্করদেরকে বলতেছি, আলী হাসান ওসামা এবং তাদের লস্কর আছে না, পেটুয়া বাহিনী বলা যায়, আলী হাসান ওসামা তাদের পেটুয়া বাহিনীদেরকে আমি বলতেছি বিড়ির না করে ফুডুর বাড়ুর না করে আগে তোর আলী হাসান ওসামাকে বল সংবাদ সম্মেলন করে কাগজগুলো হাইকোর্ট থেকে দেখানো হোক আমি জঙ্গি নয়, কারণ জঙ্গি হলো রাষ্ট্রদ্রোহী একজন ব্যক্তি, ঠিক না? এটা দেশের জন্য বড় মারাত্মক। কারণ আপনারা মিডিয়ার মধ্যে দেখেছেন তো একজন জঙ্গির মধ্যে ওই বাংলা ভাই কি ভাই শেখ আব্দুর রহমান যেগুলো কোমডার মধ্যে থাকতো তাদেরকে তত্ত্বাবধায়ক সরকারের আমলে ফাঁসি দেওয়া হয়েছে। এই গুরুর এই লেজের মধ্যে একজন শিষ্য সদস্য, তুমি যে জঙ্গি ন হাইকোর্টের প্রমাণ চাই, আমরা চাই, ঠিক না? কারণ আমরা জঙ্গির সাথে তো মোনাজারা করব না, আমরা করব আলেমদের সাথে কি মোনাজারা বাহাস করব। তুমি একজন আবার মিডিয়ার মাধ্যমে জানান দিচ্ছি আলী হাসান ওসামা তুমি একজন, তোমাদের কওমি অঙ্গনের যত হুজুর আছে ওয়াবি খারজি রাফিজি শিয়া মুতাজিলা আলাকাদি খজাইয়া গজাইয়া যত জাহান্নামী দল আছে সবাই একত্র হয়ে জাতীয় মসজিদ জমিয়তুল ফালার মাঠে তোমার দায়িত্ব হলো, তুমি আলী হাসান ওসামার দায়িত্ব হলো তাদের সবাইকে নিয়ে জমিয়তুল ফালার ময়দানে 3 তারিখ তুমি আমাকে বলবে, আমার দায়িত্ব হলো জাহাঙ্গীর হুজুরের আমার হুজুরগুলোকে নিয়ে আমি হাজির হব, ঠিক না? বেদাত বেদাত বলে আমাদেরকে আর ডিস্টার্ব করিও না, কারণ তোর স্যান্ডেল থেকে শুরু করে মাথার আগা করা পর্যন্ত বেদাত। কারণ তুমি যে মোবাইল ব্যবহার করেছ এটা রসুলে করেছিল, তুমি যে কুটি পরেছ পাংশ জোতা পরেছ এত বড় ফেরুকা মাথায় যে লাগাই দিছ লাদেনের মতো, সুন্নত তো নাই, মাথায় টিলে বেলাইলি। আলী হাসান ওসামাকে বলতেছি এই আজকে যদি ওয়াজটাকে কথা বলতে হিসাব করে বলবে আগে আগে তুমি যে জঙ্গি নও এটা জাতীয় সংবাদ সম্মেলন করে আমাদেরকে আগে প্রমাণ করো, কারণ আমরা জঙ্গির সাথে কি করব না মোনাজারা বাহাত। এটা তুমি আগে সহি শুদ্ধ হয়ে তোমার দলের যত, তুমি তো লেবার বড়া হুজুর একজন, এইতে একজন আব্দুল কাইম পিয়াজু একজন, নুর ইসলাম ডালপুরি একজন, ফাঙ্গাস মাছ একজন, ওই ভারতের মধ্যে ইয়াসিন আলী মিষ্টি কুমড়ার মতো তার গাল কাবুত কাবুত করে একজন, এই তারা কয়েকজন, এগুলো তোমাদেরকে এগুলোর নামের আগে কিছু লকব আছে, কমে লুত, কমে রানিং এজিদ, রানিং শয়তান। দয়াল নবী আসাতে কুল কায়নাত খুশি হয়ে গেল, বেজার হলো একজন, তার নাম শয়তান, ঠিক না?
আমাদের মিলাদুন নবী জুলুস দেখে যেগুলো ভাদ্র মাসে কুকুরের মতো পাগল হয়ে গেল, আমাদের জুলুস আর মিলাদুন নবী দেখে ওয়াবি গারজি রাফিদি শিয়া মুতাজিলা খজাইয়া গজাইয়া আলে গাদি যত জাহান্নামী দল আছে, এই ভাদ্র মাসের কুকুরের মতো যেগুলো পাগল হয়ে গেল, তাদেরকে আমি বলতেছি যারা মিলাদুন নবীকে বেদাত বলে তাদের জন্মের সমস্যা আছে। তুই ফুটাইনো ট্যাবলেট খাইলে বড় করে খাও না, তাদের জন্মের সমস্যা উতুল্লিম বাদা জালিকা জানিম। আল্লাহ বলে দিলেন যারা আমার রসুলের ইজ্জত নিয়ে মস্করা করবে তাদের জন্মের সমস্যা আছে। বলে দিলেন কে? আল্লাহ। আমি জাহাঙ্গীর হুজুর মাত্র মুখপাত্র হিসেবে শুনাই দিলাম, ঠিক না? তুমি যে তোমার মায়ের সন্তান দলিল দিতে পারবে? পারবে না। আলী হাসান ওসামাকে বলতেছি, তাদের কিছু ইউটিউব চ্যানেল আছে দালাল, এরকম কয়েক হাজার চ্যানেল আমাদের পিছনে এমনি দৌড়তে থাকে। কি বলস এগুলো? কি বলস তোমরা? কিটা হইছে বাজান? তোমরা যে জাহাঙ্গীর হুজুরের সাথে মাস্কারা করতেছ, এটা জাহাঙ্গীর হুজুর সবগুলো বুঝে, এটা সবগুলো জানে। তুমি যে আমার সাথে মস্করা করতেছ, ইউটিউব চ্যানেল গুলি মস্করা করতেছ বিউনিয়া টাকা নেওয়ার জন্য, এগুলো না করে একটু সুইবার কইয়ে নালা সাফ করে থেকে বেশি বেলা টাকা পাবি। তুমি এগুলো নিয়ে কেন মস্করা শুরু করলা? কি বলস এগুলো? এত কেন নিচে নামলি? চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছে, এটা বড় নয়। চ্যালেঞ্জ আমি দিতেছি এটা। তুমি তো একজন টুটাবাটা হুজুর আলী হাসান ওসামা আল্লাহ বরকরা, তোমাকে নয়, তোর খাই কমান যত আছে কম সারা বাংলাদেশে সবাইকে নিয়ে বসো জমিয়তুল ফালাহ মসজিদে। আমার বাড়ি পটিয়া, আমার বাড়ি এই টাউনে ন, আমার বাড়ি পটিয়া। ও কি বলতেছে জানো? চট্টগ্রামটা হলো বেদাতের কেন্দ্র। চট্টগ্রাম যে বেদাতের কেন্দ্র বললি বনভূত, ও আলী হাসান ওসামা ৮০০০ মাদ্রাসা চট্টগ্রাম। তুমি যে চট্টগ্রামকে বেদাতের কেন্দ্র বললি, ৮০০০ মাদ্রাসা যাবো চট্টগ্রাম বলি বেদাতের প্রতিষ্ঠাতা তারা। আমাদের ফটিয়া জিরি মাদ্রাসা যাও, ফটিয়ার বর মাদ্রাসা এগুলো চট্টগ্রাম। বিয়াকলের একটা লিমিট থাকে, এটা খায় বিয়াকল। কি বলস? সুন্নিদের সাথে মস্করা। ভারতের জমিনে একজন আলা হযরতই যথেষ্ট ছিল এই ওয়াহাবিদের জন্য, বাতিলদের জন্য। ইমামে আলা হযরত আজিমুল বরকত আজিমুল হক ফাজলে বেরলভী রহমাতুল্লাহ আলাইহি এই ওয়াহাবিদের বাতিলদের জম ছিল একজন, ওনার নাম কি? ইমামে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা। আর বাংলার জমিনে আমাদের সুন্নিয়তের ফিলার ছিল আজিজুল হক শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহির সাথে তোমাদের হাজার হাজার ওয়াহাবিরা বাতিলরা আলে গাদি লামদাগাবি খজাইয়া গজাইয়া জাহান্নামী দলগুলো, তোমরা আমাদের সাথে শেরে বাংলা চতুর এক কই ডাক দিতে মুতি দিয়ে দে ওয়াহাবি হবে। এই যখন নেই শেরে বাংলা বলে কি মোনাজারা করবি? ডাকর ছোট ছোট কাপড় ভিজে লেছ, তুই কি মোনাজারা করবি আমাদের সাথে? এগুলো বলো। খবরদার, এই সুন্নিদেরকে লাড়তে শোনা। সুন্নিরা আজীবন জিন্দিয়া। ২২,০০০ এজিদ বাহিনী দিয়ে ইসলাম রক্ষা হয় নাই। ৭২ জন হুসাইনি মুসলমান দিয়ে কিয়ামত পর্যন্ত ইসলাম জিন্দা থাকবে, ঠিক না? কি বলে এগুলো? কি মস্করা করো? এক জুলুস করতেছি, কত বড় মৃত্যু গুজুর দেখেন। আমরা বলো ১২ই রবিউল আউয়ালের দিন এই আলী হাসান ওসামা লাদেন বলতেছে আমাদেরকে ওবামা বললেও কম হবে না। এই উনি বলতেছেন সুন্নিরা ১২ রবিউল আউয়ালের দিন ২.৫ মণ ৩ মণ একটা কেক কেটেছে। ওই শয়তানকে আমি বলতেছি আলী হাসান ওসামা, তোমাকে প্রমাণ করতে হবে কোন দিন আমরা ১২ই রবিউল আউয়াল কোন জায়গার মধ্যে ২.৫ মণ ৩ মণ কেক কেটেছি, এটা তোমাকে দেখাইতে প্রমাণ দিতে হবে। ২ নম্বর হলো
ও বলে দিয়েছে আমরা বলে নামাজ না পড়ে শুধু জুলুস করতে থাকি। প্রমাণ দিতে হবে আমরা কোন দিন নামাজ পড়ি নাই জুলুসের দিন, ঠিক না? আমরা যে জুলুস করি বলে নামাজ পড়ি না, এটা তোমাকে প্রমাণ দিতে হবে। তুমি আলী হাসান ওবামাকে বলতেছি। 3 নম্বর, তুমি উসামা আলী হাসান উসামাকে আমি বলতেছি, বারবার করে বলতেছি, তুমি যে জঙ্গি, বাংলাদেশ সরকারকে বলতেছি এবং বাংলাদেশ গোয়েন্দা বিভাগকে বলতেছি, মাননীয় প্রশাসনকে বলতেছি, এই জঙ্গিগুলোর সামনে ইলেকশন আসতেছে, তাদেরকে ভালোভাবে জরিপ করা হোক। একটু জোরে বলেন না, তাদেরকে ভালোভাবে কি করা হোক? তত্ত্বাবধায়ক সরকারের আমলে তাদের মাদ্রাসায় শত শত ছুরি অস্ত্র পেয়েছে তাদের মাদ্রাসায়, ঠিক না? কি এটা কি অস্ত্রের কারখানা ভান্ডার বানাইলেন? তারা তো বলৎকারের জাত। ছেলে দিলাম মাদ্রাসা পড়ার জন্য, ছেলে দিয়েছি মাদ্রাসা পড়ানোর জন্য, ফুতাইনের 24 ঘন্টা লুঙ্গি খোলা থাকে। সরকার যদি আমাকে যদি তাদের বিচারের দায়িত্ব দিত, 10 কেজি পাত্র দিয়ে শুধু জিনিসটা লটকাই লাগতাম না, এত ওলার কিনলে জিনিসই ভেঙে না। সরকার যদি আমাকে তাদের বিচারের দায়িত্বটা যদি, শয়তান কমে কমে ইতারা নবুজর কমেলুদ বুঝেন? কমেলুদ মানে মহিলা বাদ দিয়ে পুরুষ দিয়ে খামসালা দিয়ে পেপার পত্রিকা মিডিয়া সোশ্যাল মিডিয়াত ভাইরাল এই কমেলুদ গুলো ভাইরাল। একটা প্রতিষ্ঠান, একটা রসুলের বাগান, আল মাদ্রাসাতু বাইতি, বাগান কার? রসুলের বাগান, মাদ্রাসার ইজ্জত সম্মানটা নষ্ট করে ফেলেছে এই কমেলুদ গুলো, ঠিক না? একটা বাপের মনের একটা আশা থাকে, মা বাপের একটা মনের কি থাকে? আশাটাকে আমার ছেলেটাকে, একটা ছেলে হলে আমি নবীর বাগান মাদ্রাসায় দিব, ঠিক না? এই কোমলমতি এই ছেলেদেরকে মাদ্রাসায় দিয়ে দিলাম। এই কমেলুদ গুলো, রানিং এজিদ গুলো, এই রানিং শয়তান গুলো এই ছেলেদেরকে রাতে দিনে বলৎকার বলৎকার বলৎকার। মাঝে মাঝে দেখি মহিলারা পর্যন্ত এত বড় দাড়িওয়ালাকে জোতা দিয়ে পিটাইতেছে, ঠিক না? তোমরা বলো আমাদের সাথে মোনাজারা করো, ওই কই ডাং মারি গেছে সারা বাংলা আর মতি দিয়ে দেখতে লেউড়ে, তারাও বলে আমাদের সাথে বাহাস করে। তুমি লেবর বরাউদুর একজন, আর একজন আব্দুল কাইয়ুম ফিয়াজু। আব্দুল কাইয়ুম দাঁতগুলো মেলা মেলা কুকুরের মতো, আর চেহারাটা গরু, সাদা গরুর মতো। আব্দুল কাইয়ুম ফিয়াজু, এই ফিয়াজুকে বলতেছি কত বড় জন্মের সমস্যা বলে আওলাদ রাসূলের বিরুদ্ধে কথা বলে। আমরা বলে সিরকুল শরীফ থেকে তৈয়ব সাহেবকে বাড়া করে এনেছি। কত উনি যদি আওলাদ রাসূল হয়, উনি মক্কা মদিনা না যাইবেন, এখানে আসলেন কেন? আমার মনে হয় ও জন্ম ওর মার বিবাহর আগে, কয়জনের ফুটা তার মা নিচে বলতে পারি না, তবুও লাইন ঠিক হয় নাই। জন্মটা শুদ্ধ। একজন হলো আব্দুল কাইয়ুম, জোরে বলে না আব্দুল কাইয়ুম। আর একটা ফাঙ্গাস মাছ আছে, হাপুত খাপুত করে, তার এক মনোমার ফাঙ্গাস মাছের মুখ হাপু বললাম মনে হয়। উনি হলেন মিথ্যাবাদীর ফ্যাক্টরি। এ তার এক মনোয়ার মিথ্যা কথার কি ফ্যাক্টরি, ফাঙ্গাস মাছ বলি। ওর নামের পিছনে লকআপ দিয়েছি, একজনের নাম দিয়েছি আব্দুল কাইয়ুম ফিয়াজু, আর ওকে দিলাম ফাঙ্গাস মাছ। আর একজন বুড়ো হুজুর নুরুল ইসলাম অলিপুরি, পিছনে লাগাইলাম ডালপুরি। আর একজন আহলে হাদিসের হুজুর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, সুন্নিরা বানাইছে কাজ্জাব বিন দাজ্জাল,
ঠিক না? খবরদার। আর একজন ভারতের মধ্যে মিষ্টি কুমড়ার মতো চেহারা আপ্পা গালা ইয়াসিন আলী। তাইলে আমি কি বলতেছি, মিডিয়ার ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ, ভালোভাবে কথাগুলো খেয়াল করেন। এই যে বাতিলগুলো যেদিন আমাদের মিলাদুন নবী জুলুস শুরু হয়েছে, ওনাদের যুক্তি কি রাসূল পাক 12 রবিউল আউয়াল আসে নাই, অথচ আমাদের একজন হুজুর চ্যালেঞ্জ করেছেন, ওনার নাম মুফতি আলাউদ্দিন জিহাদি, 12 রবিউল আউয়াল দয়াল নবী তশরিফ এনেছেন। আলহামদুলিল্লাহ বলেন। উনি কিতাবের হাওলা সহ দিয়ে দিলেন, তোমাদের কারো যদি সমস্যা লাগে কিতাবগুলো দেখে নেবেন, এমনি তো বড় নাই, ডামিজ বড়, টু ডামিজ। তাহলে 2 নম্বর হলো, আমরা যে জুলুসে জমায়েত হয়েছি তাদের সমস্যা, এটা বেদাত। রাস্তায় রাস্তায় জুলুসকে করলাম, এটা বেদাত। তাদেরকে আমি বলি মিডিয়ার মাধ্যমে, তোমরা যে আমাদেরকে বেদাত বলে দিলি, রাস্তায় রাস্তায় জুলুস করতেছি আওলাদ রাসূলকে দয়াল নবীর আগমনে, তো তোদের একজন মাদ্রাসার ছাত্র তাকরিম, কি নাম বললাম, তাকে ওই কেরাত প্রতিযোগিতায় 100টা দেশ থেকে জয়, 3 নম্বরের মধ্যে জয় হয়েছিলেন তাকরিম। তাকে রিসিভ করার জন্য গলার মালা দিয়ে ঢাকার মধ্যে তোমরা যে জুলুস করলি, এটা জায়েজ কে দিল? আমাদের জুলুস বেদাত হয়ে গেল, তোমারটা জায়েজ দিল কে? আমরা যে জামিয়া সুন্নিয়া মাদ্রাসা জমায়েত হয়েছি, এটা বেদাত হয়ে গেল। এই টঙ্গীর মধ্যে এতগুলো মানুষ যে জমায়েত হয়েছে, এটা তোমাদেরকে জায়েজ দিল কে? জোরে বলেন না। এরা এগুলো বলে কি বলো, তোরা গাতুন গোরা পুরা বেদাত, তুই আমাদেরকে ডাকত বেদাতি, এগুলো বলে কি? আমার রাসূল পাক বড় আফসোস করে বলেছিলেন, কাফের মুশরিক আমাকে যে ক্ষতি করে নাই, তার থেকে বেশি ক্ষতি করেছেন মুনাফিক মুসলমানেরা। ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের জায়গা জাহান্নামের শেষ নিচে। মুনাফিককে দিয়ার পরে কাফেরদেরকে দিবেন, কাফের থেকে শাস্তি বেশি কার? মুনাফিকদেরকে। আমার রাসূল পাক মসজিদে নববী শরীফের মধ্যে রাসূল পাকের পিছনে নামাজ পড়তেন, বাইরে গিয়ে রাসূলের সমালোচনা করতেন। এদেরকে বলা হয় গোস্তাখে রাসূল, বিয়াদব। বলেন না কি? বিয়াদব, মুনাফিক। নামাজ পড়তেন রাসূল পাকের, ঘুমের ওষুধ খাইবে লাগিও না, তার কেন মাথা গুলো বাড়াও না, আল্লাহ জোরে মাতিবে তৌফিক দাও, ইবা আওয়াজ বাড়া বেলে দোয়া করি। তাইলে রাসূল পাকের পিছনে নামাজ পড়তেন, বাইরে গিয়ে দয়াল নবীর সমালোচনা করতেন, ঠিক না? দেখেন, তোর মধ্যে একজন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, কি নাম বললাম? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। ওমার দাড়ি কত লম্বা! এই আব্দুল্লাহ ইবনে সুলুলের দাড়ি ছিল নাভির নিচে। কতটুক বললাম? টিলক বর্গি হড়া টিলে একটা বড় যে কপালের মধ্যে, আমাদের দিয়াঙ্গের বাইরে তো বড় গসের ফুটায়নি। ওই মুনাফিকটা মারা গেল, অথচ রাসূলের পিছনে কি করেছেন? কিন্তু বাইরে দয়াল নবী সমালোচনা করতেন, গোস্তাখে রাসূল, বিয়াদব। ও যখন মারা গেল, সঙ্গে সঙ্গে আমার রাসূল সাহাবায়ে কেরামকে বললেন, ওর জানাজা পড়িও না, ওর জানাজা পড়িও না। তাহলে নামাজে বেহেশত নিতে পারে নাই, ডাইরেক্ট সাহাবায়ে কেরামকে রাসূল মানা করলেন, কি পড়িও না, ওর জানাজা পড়িও না। রাসূল পাককে আল্লাহ ডাক দিতেছেন,
ইয়া রাসূলুল্লাহ, এ আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজা যদি আপনি রাসূলেও যদি 70 বার পড়ান, ওকে জান্নাত দেওয়ার কোনো সুযোগ? কারণ কেন? ও গোস্তাখের রাসূল বিয়াদব। আপনি রাসূলও যদি ওর জানাজা পড়ান, ওকে আমি জান্নাত দিব না, কারণ ওর আপনি রাসূলের শানে বিয়াদবি করেছে। তাহলে মুনাফিক মারা গেলে ইন্না লিল্লাহি পড়া হারাম, কি কইবে? আলহামদুলিল্লাহ মানে গজব কি হই। মুনাফিক মারা গেলে ইন্না লিল্লাহি মানা জানাজা পড়া, বা মুনাফিক মারা গেলে জানাজা পড়া ইন্না লিল্লাহি পড়া কি বলবেন? দে আলহামদুলিল্লাহ মানে এবারে তো না দিয়ে বলা, এই দেশে তুন বলা। একটা মুনাফিকের লিস্ট হয়েছে। আমার রাসূল বলতেছেন, ও খুযাইফা ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা, আমার রাসূলের সাহাবী, ওনাকে বললেন, ও খুযাইফা, একটা মুনাফিকের লিস্ট করো। মুনাফিক ইবে কাফের না, ইবে আরাতুন বার হই দে। মুসলমানতুন জিবে বেঈমানি করি বার হয়ে গই, মুসলমান থেকে যেটা বেঈমানি হয়ে বের হয়ে গেল। আওলাদ রাসূল 22,000 এজিদ বাহিনী ইমাম হুসাইনকে তলোয়ার চালিয়ে দিল, নবী বংশকে জবাই করে দিল, তাদেরকে বলা হয়। কিন্তু আজান, ইকামত, সিজদা, নামাজ, কপালে ঠিলিয়ে সব ছিল, ঠিক না? লিস্ট করো। লিস্ট করলেন। লিস্ট করার পরে আরবের মদিনা শরীফে যদি কোনো মানুষ মারা যেত, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর রাদিয়াল্লাহু ডাক দিতেন, আয় খুযাইফা। লব্বাইক ইমামুল মুসলিমিন, আমি আসি, একটু লিস্টটা বার করো তো, ও মুনাফিকের মধ্যে লিস্টটিতে আছে কিনা না। যদি থেকে থাকে ওর জানাজা পড়া হারাম। বুঝাতে পেরেছি? এই বাতিলগুলো আমাদের সাথে কি বলছ রে তোরা? তোরা ওই জগতের মানুষ যাদের জানাজা পড়া রাসূল হারাম করেছেন। তোমরা সেই ইয়াজিদ বাহিনী 22,000 দাড়ি টুপি রেখে আওলাদ রাসূলকে জবাই করে দিলে, তোমরা সেই ইয়াজিদ বাহিনী। এ বাংলার জমিনেও এসে এই ইয়াজিদ বাহিনীগুলো 64 জেলার মধ্যে একই টাইমে বোমা মারল, ঠিক না? একই টাইমে বোমা মেরে, এমন কি বাবা শাহজালাল মাজারে বোমা মেরেছিল এই আলী হাসান ওসামার তার গুরু বাংলা ভাই শেখ আব্দুর রহমান। 6 জনকে ফাঁসি দেওয়া হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার আমলে, ফখরুদ্দিনের আমলে, ঠিক না? সেখানে বাবা শাহজালাল মাজারে যেখানে বোমা মারলেন, এটা নিয়ে ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার হোসেন ও আঘাত হয়েছিল, রক্তাক্ত হয়েছিল। শুধু তাই নয়, আদালত ছাড়াই একজন আইনজীবী মুহূর্তের মধ্যে শেষ হয়ে মারা গিয়েছিল। এই আলী হাসান ওসামাকে বলতেছি, আবার চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি তোমাকে, 1 নম্বরের মধ্যে জঙ্গির সাথে বাহাস নাই। আগে তুমি যখন সময় টিভির মধ্যে, ইন্ডিপেন্ডেন্টের মধ্যে, যমুনা টিভির মধ্যে, বিভিন্ন জাতীয় চ্যানেলের মধ্যে যখন এটা প্রতিবেদন এসে গেছে তুমি জঙ্গি হিসাবে, জঙ্গির লিডার হিসাবে, আনসারুল ইসলামের তুমি জঙ্গির একজন সদস্য হিসাবে, এখন আমাদের সন্দেহ লাগছে। আমরা তো জঙ্গির সাথে মোনাজারা করব না, জঙ্গির সাথে বাহাস করব না, আমরা করব আলেমদের সাথে বাহাস, ঠিক না? আমরা বাহাস করব কার সাথে? আলেমদের সাথে। 1 নম্বরও আগে তুমি বাহাস যে করতেছো, তো আপনাদের প্রশ্ন, উজু জাহাঙ্গীর হুজুর উনি যদি খালাস না হয়, উনি বাইরে ঘুরে কিভাবে জাবিনতেরি কিও? তুমি এখন আমাদেরকে হাইকোর্টে বলতে হবে, তুমি রিসিপ্টটা দেখাইতে হবে, হাইকোর্টে তোমাকে মুক্তি দিয়েছে, তুমি নির্দোষ। তুমি সংবাদ সম্মেলন করে দেখাও, এবং যারা তোমার বিরুদ্ধে প্রতিবেদন করেছে তারা বলো আমরা ভুল করেছি, ও জঙ্গি ছিল না, ঠিক না? চ্যানেলগুলো যেগুলো সময় টিভি তোকে যে জঙ্গি বলেছে, জঙ্গি লিডার বলেছে, ঠিক একই সাংবাদিক সম্মেলন তুমি করো, আবার বলো তুমি একজন জঙ্গি ছিল না, ওদেরও প্রমাণ হোক এবং হাইকোর্টেরও প্রমাণ চাই, ঠিক না? নইলে জঙ্গিদের সাথে কোনো বাহাস নাই। যদি ঠিক হয়ে যায় তুমি জঙ্গি নও,
আমরা হাইকোর্ট থেকেও পেয়েছি, সাংবাদিক সম্মেলন করে ফেলেছি। তইলে আলহামদুলিল্লাহ তোমার সাথে বাহাসে বসবো। শুধু তুমি তো একজন না, তুমি আমার জন্য সামান্য ফুর সাথে উড়ে যাবে। তুমি ন তোমার যত হাই কোয়ালিটির হুজুর আছে সারা বাংলাদেশে, এই মিডিয়ার মধ্যে যারা মিলাদুন নবীকে বেদাত বলেছে তাদেরকে সবাইকে একত্র করা তোমার দায়িত্ব, আর আমাদের সুন্নি আলেমদেরকে একত্র করা আমার দায়িত্ব। তখন জাতীয় জমিতুল ফালার ময়দানে বসবো, জাতীয় চ্যানেলগুলো নিয়ে আমরা বসবো, মিডিয়ার প্রশাসনের গোয়েন্দা বাহিনী থাকবে, গোটা দুনিয়া দেখতে থাকবো, আমরা মোনাজারা করতে থাকবো। বেদাতের ফতোয়াটা সেদিন চলে যাক, আর কোনোদিন যেন মিলাদুন নবী আসলে বেদাত না হয়। জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা, সেদিন হকটা বেশি উঠুক, না হকটা দফন হয়ে যাক, আমরাও সেটা চাই। ঠিক কি না? এটাই হলো দলিল, এটাই হলো প্রমাণ। এমনে বলিও না, এমনে বলিও না, এমনে বলিও না, এমনে গুলো হলো টুটাবাটা কথা। ইউটিউবারের কথা শুনে পাগল হইও না। আজকে ওয়াজ থাকলে তোমার, তুমি মাহফিলে বেড়ার বেড়ার না করে, মাহফিলে ফুরানি না মেরে একটু সাংবাদিক সম্মেলন করেন আর কোর্টের কাগজটা দেখান, মানে আমি জঙ্গি নয়, আমাকে লিখিত দিয়েছে, দেখো এটা দেখান। সালাতুনা बना दो मैं रसीने को मदीना, निकालो बाहर गम से ये सफीना। सलात সুন্নিরা দুর্বল বলেন না, সুন্নিরা দুর্বল নয়। খবরদার মস্করা করিও না, মস্করা করিও না। হোসাইনি মুসলমান একজনেই যথেষ্ট। 22,000 জিদ না, হোসাইনি একজনেই। যারা কিয়ামত পর্যন্ত আওলাদ রাসূলকে ভালোবাসবে আলহামদুলিল্লাহ তাদের জয় হবে। ঠিক না? ঠিক না? উনি খুব সুন্দর করে বলতেছি, আপনাদের ডেরাতে আমরা নিরাপদ বোধ করি না। ডেরা হবে কোথায়? ঢাকার অডিটোরিয়ামে এখানে আসো। আমরা কেন চট্টগ্রামে যাব? আপনাদের ডেরাতে ভয় লাগে। তে একজন জঙ্গিনী তে বলে আর আরে ডেরাতে যার নামে প্রতিবেদন হয়েছে তে একজন জঙ্গি, এতে বলে আমাদের ডেরাতে আসলে ভয় লাগে। মাদ্রাসায় মাদ্রাসায় তলোয়ার লাঠি কিরিচ নিয়ে শত শত তলোয়ার মাদ্রাসায় পাওয়া যায়। কি এটা কি মাদ্রাসার কিতাবের কারখানা না যুদ্ধর কারখানা বানাইলি? কি বলে এগুলো? আমাদের ও রাষ্ট্রদ্রোহী। মাননীয় সরকারকে বলতেছি, সামনে নির্বাচন আসতেছে, তাদেরকে ভালোভাবে জরিপ করা হোক। যে কোনো অঘটন এই জঙ্গি বাহিনীগুলো ঘটাইতে পারে, এদেরকে ভালোভাবে জরিপ করা হোক। বেদাত 4 দিনে বেদাত, সালিশে বেদাত, ওরস বেদাত, ফাতিহা বেদাত, সুমা বেদাত, কিয়াম বেদাত, সম্মিলিত মুনাজাত বেদাত। ওরে বেদাতের কন্ডাক্টর বেদাত, 4 দিনে বেদাত, সালিশে বেদাত, মানে বেদাত কই দেন। এক দেখছি বা তোমার মা 4 দিন না, তোমার বাবার 4 দিন না, যদি এক দেখছি বা যদি ওয়াবি মাদ্রাসা দিয়ে ইয়ো ভাত খাইয়া খাই দেখছি তো খাইবি লইবে বলন না কোন খাওয়ার পরে গাড়ি রে তোর করি মাই কোথায় কতর কলি তো ভূতের ভূতায় কি বেদাত, কি বলছলে এগুলো বেদাত বেদাত। তোদের আগা করা বেদাত, পা থেকে মাথা পর্যন্ত আগা করা কি? আগা করা কি? তারা আমাদেরকে বলে কি? বেদাত। কি বেদাত? তোমরা যে জুলুসকে বেদাত বলে দিলি, রাস্তায় হাঁটা, আওলাদ রাসূলকে নিয়ে হাঁটা বেদাত বলে দিলি।
কিছুদিন আগে আমি ফেসবুকের মধ্যে লাইভে দেখতেছি, লাইভের মধ্যে দেওবন্দ থেকে এক মহতম আসতেছে। মহতম কোথায় হাটাদারি বলেন না, কি আইদে কতুম দেওবন্দ থেকে মহতম আসতেছে। দেখতেছি হাজার হাজার ছাত্র রাস্তার মধ্যে লাইন হয়ে দাঁড়িয়ে আছে। কিরে কি হলো আজকে, জুলুস না হতো না? তো ওই দেওবন্দ থেকে মহতম আসতেছে, ওকে রিসিভ করার জন্য দাঁড়িয়ে রয়েছে। থিবে যাই শোনে দিয়ে ঘন্টাকে ঘন্টা রাস্তায় যে দাঁড়িয়ে রইলি মহতমের জন্য দেওবন্দ থেকে আসতেছে, এটা জায়েজকে বলেছে? এটা তো সম্পূর্ণ বেদাত বলেন না? তোমরা আমাদের গুলো পারিবারিক শিক্ষার অভাবে এ বাতিল গুলো আমাদের সাথে মস্করা করে। আরেকজন কওমে লূত রানিং এজি আবু তোগা আদনান সামি আল্লাহ হুলিমান গামিদা, হুলিমান গামিদা বলে। ওনার যে লেখাপড়া নাই, উনি 2 বছর তাবলীগ থেকে তালিম নিয়ে ওকে মুফাসসির কোরআন বানাই দিয়েছে ওয়াহাবিগুলো। সামি আল্লাহ হুলিমান গামিদা কি উনি পড়তেন, তো কি বলবো? ও মুফাসসির কোরআন কি বলবো? সামি আল্লাহ লিমান হামিদা। এইসব হু ফেলাই দি ফ্যাঁসিবে কি কি ফ্যাঁসটা ফেলে দিল। হুলিমান গামিদা নো লিমান গামিদা। আল্লাহ আকবার তাকবীর হইছে না? একটা ফ্যাঁস না দেওয়ার কারণে তো বিশ্বাস আল্লাহ আকবার নো আল্লাহু আগুন বুঝেন না পারে। আল্লাহু গোটা দেশকে চিন্তার মধ্যে বেলাই দিল। হুলিমান হামিদা কি? তো মানুষ লুকুজ যাইয়ের চিন্তার পরে উলিমান গামিদা কইছো না লিমান গামিদা কইছো মুট্টম না কইছো হত্য জামিলের তালে দিয়ে যায় শতানে। তুমি মিষ্টি মিষ্টি কথা বলো, ও জঙ্গি সংগঠনের একজন সদস্য, ভালোভাবে জরিপ চালালে পাওয়া যাবে, ঠিক না? খবরদার বাতিল ফিরকা থেকে হেফাজত থাকবেন। ভাঙ্কান আর কান আমি কি করে দাও ইয়ানো তো ওয়াবে ডিকিকে দেখে খালি ওই জানা লারি আবার ঘুরে গই ওই তো সালা দুনিয়া সুন্নি জামাত হক, সুন্নি জামাত কেন ট্যাবলেট খাইবি না? সুন্নি জামাত, সুন্নি জামাত আর 72 দল যা আছে সবগুলো টক, কুল্লুহুম ফিন্নার। 72 দল যা আছে 73 দল 72 দল হলো ঠক সুন্নি জামাত। ও জাহাঙ্গীর হুজুর বলেন, বাতিলরাও বলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা সুন্নিরাও বলি আমরা আহলে সুন্নাত ওয়াল। তো হুজুর আসল কোনটা নকল কোনটা? তারাও বলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। ইতারা আর বিরুদ্ধে মিটিং করে দিনা বইয়া ভাই আই শেষ করে দিলে গোটা লাজ করতে দিবে কথা। আমাদেরকে একটু মস্করা করে, সুন্নি হলে সুন্নি সুন্নি করে দে সুন্নত নাই চাইও, সুন্নি হল সুন্নি সুন্নি করে দে সুন্নত ইয়ান প্রশ্ন। তাহলে ওটা কিনাই একখানা খাওয়া তো নামাজ পড়িনি কত ফর দাড়ি লাগকি না কত লাগবে তো 17 দে গিরার উদ্দি কাপড় পরিনি কত ফর টাইম মজিম গুমটুম যাই না কত টাইম মজিম ভাত খাই না কত তো নাই দেখি কত তোমার একখানা মিশুয়া কম করো। এই যে কি তোয়াইলেন স্যার আরা বলে একখানা মিশুয়া তো তুই কি রে খোদা আরা শুধু বারে করে দিন মুত্তে বইলে এড়ো করি দে তুই উড়াইবে মারার নিচে দিবে ধরা কে কাম দুনো কে মার লেবে লেগে আচ্ছা বিয়াক কলর কো লিমিটটা কো হুন তোর খঞ্জার গয়ে গই দেখ আমি ইয়ে করতো দে দে গালের বারান্ডার মিশুয়া কো গলা লাগে কে মুতে দেন
মুতের দেন গালের বারান্দা জিনিস গালা লিখে দে যা কোনো মিশা কথা কই দিল এবেলা মুতার পরে আধা মাইল দূরে দে শুধু অলসে গিয়ে দেই মুতার পরে তাল্লাই জাগা লাগে আধা মাইল ক্ষীর বেললাই হাঁড়ি বেললাই এত অড্ডর কে গো তোর কোনো কই তো তবলিগ করতে আই বেললাই কুমিল্লার তো নাই দে চট্টগ্রাম সিল্লা মারি বেললাই কত দেদে লালত করি যেতে আইয়ের গাঁটি লইয়ে এনে দেদে বৃষ্টিকে বদনাই বডান্ডনার বৃষ্টিকে বদনাইব কি রে কাকু কোথাইছে কুমিল্লার তাইছেন খুশি হয়েছি কই যাইবেন সিটাঙ্গে আইছি সিল্লা দিয়া ভালো হয়েছে তো বদনা নিয়ে আইলা বাবা কি বলবো দিয়ানে লামি আনে দড়ি যা তো তোমার মতো এত অলস মানুষ ঘর থেকে বার হয়েছে কিল্লাই তেতে মহিষদের তাইলে শুধু মতি বোধ না ইয়া উল্টো হয় না কি না এই লোক অলস গৌরের ওখানে ওই কুমিল্লার তুমি বার হয়ে গেলাই হিতা তুই কিনলে এনে বার হয়ে যাবে আজ অলস ফেসাক ধর কত পাপ করছি বাবা সীমা নাই হয় ভাই কত পাপ করছি হ জরিপ চালাই দিলাম দিতে মার্ডার কেসের আসামি ভাই জরিপ চালাই দিল যে ডিবি বলি জিতে একজন মার্ডার কেসের আসামি আল্লাহর কাছে ফরিয়াদ করি আগে তো দাড়ি টাড়ি নোয়াছিল দাড়ি লাগিয়ে এবেলা মসজিদের শহীদাত করি আল্লাহর কাছে ফরিয়াদ করে দে আল্লাহ নাকুদ দাঁড়িয়ে গেলে ডিবি বলি জানো তো হয় না ভাই তো নাকদুর তো দাঁড়ি উড়ে গেলে একবার নিশ্চিত দিতাম দেয় আর কোনোদিন আর পুলিশের ডিবি তো যত চোর ডাকাত গিলটি মার্ডার কেসের আসামি বেগুন গলে কিন্তু তবলিগ মসজিদের কোনা লুকি বই লই দেব কোনো দোয়ার লাগে লইছে না ভাই বেগুন আসামি হয় ট্যাবলেট বেয়ারি হয় বেগ এটা গলে বুলর ফাল্লা তোমার এখন একটা ফাতল ফাতল গোস্ব হইলে চিরকমি গোস্ব হইলে তোর ধর্মেরও সমস্যা আছে খবরদার ও পুত্র তুই কে গোস্ব নইলে আইতের গাইতে মানুষ তো আইসে দেয় আল্লাহ প্রত্যেককে কবুল করো তাইলে মিলাদুন নবী রাসূলের আগমনে কুল কায়নাত খুশি বেজারা ছিল একজন ইবার নাম কি শয়তান বেশি আইন্দি বিলগত রাসূল আইসে দেয় দিন খোদা আমার রাজত্ব শেষ ওয়াদায়ানি আল্লাহ বিইজনিহি ওয়া সিরাজা মনিরা সূর্য উড়িলা রাঁধার তাই না পারে তো বেজারা ছিল একজন রাসূলের আগমনে ইবে খান কার বড় করে না এ আর কমিটির ভাই হলে মুরাদনগর সুন্নি একতা সংগঠন কত সুন্দর বাতি লাগাইয়ে ঠিক না কত স্টেট ফ্যান্ডেল রাইডে আজিয়া ঈদের দিনে ভাড়াল্লাই খুশি লাগেন না হঠাৎ গরিব ভাড়াতুন বার হইয়ে কি ভাই এগুন গরিবের লাই বিরিয়ানি বাল না দিবেন লাই এগুন দি 2-4 সময় বিয়ে দিবে ইত্যাদি ইবে কোনো মাইবা বিয়ে দন মহব্বত দেখাই দেন এবং বন্ধ করে বেলে লাইন বার করে দে কি দরকার আজি রে দুয়া বাতি লাগাই বেল্লা এ দুয়া বিরিয়ানি বাল না দিবেন লাই কি দরকার আজি বড় বড় চোখ গড়িয়ে রিতের মিকে চাইতে আইবে হত তুই তো প্রশ্ন ন করিব না তোরাই লামিকে চাই গেল হইস কবি দাও ভাই শতান বানাই দেন আমন কোনদিন চোখে নাও দেখি আমি নিজের চোখে দেই না শতান বানাই দেন আমন নিজে কোনদিন চোখে কারণ আজ নিজের চোখে কবি দিবা কম কবি তুই রে কারণ এ খাম দেখি রে সাতচর্যা দেখি বেজার হইল দিবে শতান আজ দে দে ভাড়াত দে তুই এগুলো বেজারে গেছিস এলে যুগ শতানের ফোড়াই ভাড়াত করে গিয়ে আর তো মনে পারি আজ নিজের চোখে দিলাম ঠিক না ঠিক হইলো ইয়বন জোত খাইলেও দাও দে কি বিষয় এ বাতেলা হলো বলে জাহাঙ্গীর মস্কারি করে
কত জন্মের সময় চলে আর পিছে লাগিবি এনে কোনোদিন আড়িয়াই তারিবি নি তোরা লেবার পরা উজুর ওড়ো দাতুন মেলা মেলা আব্দুল কাইম কি পিয়াজু মিয়াজু তোরা না আলো মস্কারি করে দে 70-80 লাখ মানুষ আমরা জুলুসের মধ্যে জমায়েত হয়েছি শুধু স্যাপ পেলাইম দে সুরতের সাথে বেঁচে যাবে তোদের মতো কয়েক হাজার উজু এ বাতেল বারকাগুলো তো আমরা স্যান্ডেলের দুলো মনে করি না ঠিক না কি বলে এগুলো এ বাতেল গুলো কি বলে বালা আছে না বালা আছে না মারা খাবা কুসা মারা তো দুই ফুল দেয় আই খাই এ ফুটাই নি খাইবে লাগবে বেশি দিন তাহলে দেশ খাইবে নি এটা জঙ্গি বাজি জঙ্গি জঙ্গি তো জঙ্গি ঠিক না বাতিলের সাথে নো কম্প্রোমাইজ কোনো কম্প্রোমাইজ নাই ওটা আফগানিস্তান আছিল ওসামা বিন লাদেন এটা আর লাদেন দিতে ওসামা ঠিক না এই ওসামাই বে গোসামা বে বেজাল আছে গজল আছে খবরদার 7 তারিখ 9 তারিখ 12 তারিখ 7 রবিউল আউয়াল 9 রবিউল আউয়াল 12 ওরা বলতেছে 12 রবিউল আউয়াল যে নবী এসেছে শুধু 12 রবিউল আউয়াল কেন করবেন আর 12 রবিউল আউয়াল আমরা করি না সান যেদিন শুরু হয়েছে সেদিন থেকে জুলুস চলতেছে রবিউল আউয়াল পুরা মাসেই এই আশিক রাসূলের জন্য জুলুস ঠিক না 1974 সাল 1974 সাল তাওলাদ রাসূল সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি 300 জন আশিক রাসূল নিয়ে চট্টলার জমিনে জুলুস জারি করেছিলেন সেদিন সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আসে নাই জুলুস করেছিলেন বলুয়া দিগির খানকা শরীফ থেকে নূর মোহাম্মদ আল কাদরিকে নির্দেশ দিয়েছিলেন 1974 75 76 এর মধ্যে তৈয়ব শাহ হুজুর নিজে সদারত করে জুলুস করেছেন কিন্তু জারি করেছিলেন 300 জন আশিক রাসূল দিয়ে চট্টলার জমিনে জুলুস জারি হয়েছিল বর্তমান যুগে বর্তমান 2022 সালের মধ্যে 70 লক্ষের উপরে আশিক রাসূল জামায়াত হয়েছে এটা গিনিস বোর্ডের মধ্যে রেকর্ড হয়েছে এবছর আবার নতুন প্রতিবেদন হলো এবছর গত বছর থেকে 15 লক্ষ মানুষ বেশি হয়েছে তো ওয়াহাবিওয়ালার মাথা লড়ি না যাবে না খবর এখন তো দেখে আরা বছর মেলা টেলাতে আইলে এখন দেখে জুলুস আইলে জোড়া লাগি যাবি সুন্নি তো দেখে দেবি এক আছে এই যে ঘর নেই শুধু আঞ্জুমানুদ্দিন জুলুস ন আর যত সুন্নি দরবার আছে অলাতল বার করি না এই যে ঘর নেই গোসমাইন ভান্ডারের অলাতল ঢাকার জমিনত 72 জুলুস করি না যত সুন্নি দরবার আছে সুন্নি ফারা আছে লাস্তায় ফারা মহল্লায় জুলুস এখন ইতারা বাদ মাইছে কুত্তর বেশ ভালো গিয়ে ভাই যেভাবে নবী এসেছে শতান ভালো গিয়ে ইয়ারা জুলুস দেখি মিলাদুন নবী দেখি বাদ মাইছে কুত্তরটিকে ওয়াবি আল গারজি আল আলাগাদি জল ভালো গিয়ে বাদ মাইছে কুত্তরটি কেটিং নিয়া খবরদার এগুলো বন্ধ হওয়ার মতো কোনো সুযোগ এগুলো কিয়ামত পর্যন্ত চলতে থাকবে এগুলো কবুল এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হয়ে গেছে জিবরাইল আল্লাহ ডাক দিলেন আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমেনার ঘরে শেকম মোবারক আছে তো আজকে মতান্তর 12 রবিউল আউয়াল আমার হাবিবকে আমি দুনিয়ার জমিনে ফাটাইব মৌলুদ রাসূল হবে মিলাদুত মুস্তাফা হবে এ রবিউল নূর মাস
তো জিবরাইল তোমার কাজ কি? অবারি তাআলা একটু বলেন। উনি তুমি ইমামুল মালায়েকা হযরত জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল অবারি তাআলা বলেন আমেনার ঘরে কে আছে একটু দেখো তো। কে আল্লাহ না দেখতে না? বাসিরুম বিল ইবাদ না দেখা, আলিমুম বিজাতি সুদূর। কইবার আগে দিবে জানাইবে আল্লাহ না, কিন্তু জিবরাইলের উদ্দেশ্য সাক্ষী করাতে। জিবরাইলকে সহ কি করাচ্ছেন? সাক্ষী করাচ্ছেন। জিবরাইল আমেনার ঘরে কে আছে দেখো। অবারি তাআলা আমেনার দুইজন বান্ধবী ছিল, একজনের নাম সুফিয়া, একজনের নাম উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা। তারা দুজন ঘরে নাই। কাবাই মুআজ্জামার মতওয়াল্লি আমার রাসূলের দাদা আব্দুল মুত্তালিবও ঘরে নাই, উনি কাবা শরীফে, ঘরে কেউ নাই। আল্লাহ বলে এটাই হিকমত। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন রাত যখন গভীর হলো আমার কপাল দিয়ে পসিনা মুবারক, গাম মুবারক বের হচ্ছে, একটু একটু খারাপ লাগতেছে। আমাদের মা বোনদের যদি গর্ভের মধ্যে সন্তান আসে 5-6 মাস হলে একটা সবব দেখা যায়, ঠিক না? মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন এরকম কোনো আলামত আমার কাছে ছিল না, কিন্তু বিশ্বাস ছিল আমার গর্ভের মধ্যে একটা আল্লাহর নূর আছে। কি আছে? আল্লাহও নিজে বলে দিলেন কদ জাআকুম মিনাল্লাহি নূর। আল্লাহ বলেছেন আমার রাসূলকে কি কে বড় করে কও না। আর আন্ডে বাতেলা হলে নবীরে মেডিও কই বেলে কন্ডাক্টরি লই, আর রাসূলের মাড়িও কই বেলে কি লইয়ে এলার আর উজুরু গয়বার বালা করি হইয়ে কত নবীরে যেতে মেডিও কর তুইতে হতে মেডি ইতো কি মাড়ি না হইয়া লাগনে মতিয়ের আড্ডিলে না তুই জিনিস ভিতর গাল লাগাই লই যাবি, শরীরে লাগাই দিলে ইতো কবে কি রোডা তুই জিনিস মে আডকা লাগাই দিবি মতিয়ের হবে তুই মেডি যায় তো কস আর বার নতুন দেখি মেডিবে পরিষ্কার আছে এই আল্লাহ জিনিস এড়ে বাজাই দিলাম না ইতারা পাতল করে গোস্ব হয়ে যাবে আল্লাহ নইলে অজম ঘর না কি দিবে এদিকে খেয়াল করা দরকারি বিষয়। জিবরাইল আমার হাবিবুল্লাহ আসবে, যাও। বাড়ি তাহলে কি করব? 1 নম্বর জান্নাত থেকে 7 জন মহিলা ডাকো। কজন? আমেনার ঘরে নিয়ে যাও 7 জন মহিলা দয়াল নবীকে রিসিভ করার জন্য। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার রাসূল পাককে প্রশ্ন করলেন ও বাড়ি তাআলা আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত লক্ষর উপরে নবী রাসূলের স্ত্রী এবং তাদের বোনেরা জান্নাতে আছে, আমি কাকে ডাকবো, কাকে নিয়ে যাব? আল্লাহ আপনি শনাক্ত করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? জিবরাইল আলাইহিস সালামকে বললেন 1 নম্বর যার মা বাপ ছাড়া আমি বানিয়েছি হাওয়া আলাইহিস সালামকে ডাকো। 2 নম্বর যিনি ফেরআউনের ঘরে থেকে 1 মুহূর্ত আমি আল্লাহকে ভুলে নাই, ফেরআউনের ঘরে থেকে 1 মুহূর্ত আমি আল্লাহকে ভুলে নাই, জিকিরের মধ্যে মশগুল ছিল, আসিয়াকে ডাকো। কয়জন হলো? 3 নম্বর হলো যাকে স্বামী ছাড়া সন্তান দিয়েছি ঈসা আলাইহিস সালামের মা মরিয়মকে ডাকো। 3 জন। 4 নম্বর হলো কাবা শরীফ বানানোর টাইমে যিনি সহযোগিতা বেশি করেছেন ইব্রাহিম আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজারাকে ডাকো। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। সালাতুনিয়া সৃষ্টি জাতের উর্দে যিনি সৃষ্টি কুলের শিরোমণি, শেষ জামানায় এলেন যিনি মায়া মেনার হুজুরায়, 12 রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়ায়। সালাতুনিয়া তোমারা যারা দাঁড়াইল এসারের নামাজ কি তো এটা দুজা মিলে তার ফেলাইতাম না, এটা শুক্রবারে গলায় না পারি, এখন গলার থেকে নোডো
এনে বই আছে এটা উজু কালাম আর ঘরা বিত্তন ফাইলত গেল ঠিক আছে না কারণ তোরা ইজ্জত করাদের ডরাত যখন এসান নামাজ লাইন ধরাই ফেলে এখন ইয়ান সিদ্ধাত পরে গিয়ে যাই দেখি ইয়ে নই গিয়ে গিয়ে ভাই ইয়ে নাচা মিলে বাধা বিত্তন যেটা মতি বানি নলরে ডারে জামিলে লাভ কি বয় এনে টসা যাতে জাঙ্গি উজু সাইতে শুনবে এই তুই বুঝে জানো দিলা বিরক্তি লান না তাহলে আইয়ম খজন জান্নাতি মহিলা চারজন জান্নাতি মহিলাকে নিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম মা আমেনার ঘরে ঢুকে দিলেন মা আমেনা বলে কত লম্বা মহিলাগুলো জীবনে কোনোদিন আরবের জমিনে দেখি নাই জিজ্ঞেস করলাম মানা আনতা মা কোথা থেকে আসলেন আনা হাওয়া আনা মারিয়াম আনা আসিয়া আনা হাজারা আমরা আল্লাহর জান্নাত থেকে এসেছি দয়াল নবীকে রিসিভ করার জন্য জিবরাইল লব্বাই গোবারিতা চারজনকে দিয়ে এসেছো তাহলে একটা কাজ করো জান্নাত 8টা জান্নাতের দরজাগুলো খুলে দাও আমার রাসূলের সম্মানার্থে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দাও প্রথম আসমান থেকে শুরু করে সপ্তম আসমান পর্যন্ত দামি দামি ফেরেশতাদেরকে সারিবদ্ধভাবে লাইন ধরিয়ে দয়াল নবীর সানাহানি পড়তে বলো তালা আল বাদরু আলাইনা মিন জানিয়াতিল বাদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা আলিল্লাহ ইদা সুবহানাল্লাহ এ জুলুস গরদ দাও আহা আসেন ভাইরা মুরব্বিরা আল্লাহ করে দিয়েছি জিবরাইল তোমার কাজ নাই তুমি একটা কাজ করো আফজালুল মালায়েকা ৭০,০০০ ফেরেশতা নিয়ে আমার দয়াল নবীর ঘর মোবারককে ঘিরে ফেলো এগুলো আমি বলি নাই এগুলো কওমি অঙ্গনের একজন হুজুর মুফতি নজরুল ইসলাম কাসেমি উনি বলতেছেন কিতাব পড় ফেসবুক গাড়িও না রাসূলকে কিভাবে সোনার সোহাগা করে ফেরেশতা দিয়ে জান্নাতের দরজা খুলে দরুদ সালাম পড়িয়ে জান্নাতি মহিলা দিয়ে যে দয়াল নবীকে রিসিভ করেছেন এটা তোমরা ভালোভাবে আগে ফন্না পড়ো তারপরে কথাগুলো বলিও জোরে বলেন কে বলতেছেন মুফতি নজরুল ইসলাম